এই কিউট কেকটা বানিয়েছিলাম আমার একটা বোনের জন্মদিনে। আর শুধু বানাইনি, কেকের ডেকোরেশন ভিডিওটাও সবার সাথে শেয়ার করেছি। এটা ছিল একটা 3 পাউন্ড কেক। আলহামদুলিল্লাহ কেকটা এত বেশি সফট ছিল, আর সাইডের যেই কালারটা ব্রাউন কালার এসেছে, কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বেশি সফট প্লাস ময়েস্ট হয়েছে। কেকটা যদি পারফেক্টলি বেক হয় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে, আর কেক বানাতেও কিন্তু একটু উৎসাহ নিজের কাছে নিজে পাই। তো যেদিন আমার সেই ছোটো বোনের জন্মদিন ছিল, এর আগের দিন আমি কেকটা বানিয়েছিলাম। আগের দিন রাতে বানিয়েছিলাম এই কারণ ওই দিন আমার একটু এমনিতেও বেশি কাজ ছিল। যদি কাজের ফাঁকে কেকটা বানানোর জন্য সময় না পাই, সেজন্য আগের দিন রাতে কেকটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার বানাতে বেশি সময় লাগেনি, 3 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমি বানিয়ে ফেলছিলাম। আর এটাই ছিল আমার ফার্স্ট কেক। আমার বেকিং লাইফে আসার পর আমি আমার ফ্যামিলির কারো জন্মদিনের কেক বানাচ্ছি এবং সেটা সবার সাথে শেয়ার করছি। কেকের ভিডিও সবার সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, এখন আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে কাভার করে নিচ্ছি ক্রিম দিয়ে। যদিও পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে কেকটাকে কাভার করা যায়, কিন্তু প্যালেট নাইফ দিয়ে সেদিন আমি কেকটাকে কাভার করি, আর সেটাই আমার কাছে সহজ মনে হয়েছিল। তো আমি অনেকটা সময় নিয়ে কেকের ফিনিশিংটা আনি। আর আজকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের কেকের ডেকোরেশনটা কার কার কাছে ভালো লেগেছে। এই ডেকোরেশনটা আমার অনেক অনেক বেশি প্রিয় একটা ডেকোরেশন। এর আগেও আমি এই সেম ডিজাইনটা করেছিলাম, বাট সেটা 1 পাউন্ড কেকের মধ্যে করেছি। তো আজকে যেহেতু এটা 3 পাউন্ড কেক, ভাবলাম বড় কেকের মধ্যে ডিজাইনটা বেশি ভালো লাগবে। আর কেকের কালারটা আমি পিঙ্ক কালার বর্ডারের মধ্যে রেখেছি। পিঙ্ক কালার আমরা মেয়েরা তো একটু বেশি পছন্দ করি, তো ভাবলাম যে পিঙ্ক কালার করি। আর কেকটা যেহেতু সাদা, সাদার মধ্যে পিঙ্ক কালারটা একটু বেশি ফুটবে, মানাবে, তো সেই কারণে আর কি আমি পিঙ্ক কালারটা চুজ করি। তো সবাইকে তো দেখিয়ে দিলাম ডিজাইনটা আসলে কিভাবে করলাম। তো এখন ওপর দিয়ে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক অনেক বেশি ভালো লাগে, মানে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস আর কি, সিম্পলের মধ্যে অনেকটাই গর্জিয়াস লাগে। তো এখন দিয়ে নিচ্ছি হোয়াইট স্প্রিঙ্কেল। ফুলের উপর স্প্রিঙ্কেল দিলে তো কেকটা দেখতে আরও বেশি ভালো লাগে, এটা তো সবাই জানে। আর যেহেতু জন্মদিন, যার জন্মদিন কেকের মধ্যে যদি তার নাম না থাকে তাহলে তো সেটার জন্মদিন হয় না। তো আমি কেকের বোর্ডের মধ্যে নামটা লিখেছি, কারণ ডিজাইনটার মধ্যে আসলে নামটা মানাবে না, তাই কেকের বোর্ডের মধ্যে লিখেছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।